আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আপনাদের ফোনটি যদি ঘন ঘন হ্যাং করে তাহলে আপনারা কিভাবে আপনার ফোনটিকে ঘন ঘন হ্যাং করার হাত থেকে রক্ষা করতে পারবেন। তো আপনাদেরকে আজকে কয়েকটি টিপস দেখিয়ে দেবো। এই টিপসগুলো ব্যবহার করলে আপনারা আপনাদের ফোনটিকে সুরক্ষিত রাখতে পারবেন। চলুন জেনে নেই সেই টিপসগুলো কী কী। আপনাদেরকে আমি সম্পূর্ণ প্র্যাকটিক্যালি দেখিয়ে দেবো। আপনারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আশা করি আপনাদের সমস্যাটা সমাধান হয়ে যাবে। তো চলুন ভিডিওর মূল কাজে চলে যাই। তো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং যারা আমার পেজ থেকে ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো অথবা লাইক করে রাখবেন। তো চলুন ভিডিওর মূল কাজে চলে যায়। তো প্রথমত আপনাকে যে কাজটা করতে হবে, আপনার ফোনটি হ্যাং হওয়ার প্রধান কারণ হচ্ছে আপনারা যে অ্যাপসগুলো ইনস্টল করে রাখেন, অযথা যেসব অ্যাপসগুলো আপনারা ইনস্টল করে রাখেন আপনারা সেই অ্যাপসগুলো এখান থেকে আনইনস্টল করে দেবেন। আপনারা সেই অ্যাপসগুলো এখান থেকে আনইনস্টল করে দেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন সেলফিন অ্যাপটা আমার এটা প্রয়োজন নেই, তো আমি এখান থেকে এই অ্যাপটা আনইনস্টল করে দেবো। তো এখানে আপনার চেপে ধরে রাখবেন, চেপে ধরে রাখার পর এখানে আনইনস্টল লেখা চলে আসবে। আপনারা এখানে আনইনস্টল লেখার উপর ক্লিক করলে আপনার অ্যাপটা আনইনস্টল হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন আশা করছি। আর যদি এখানে আনইনস্টল লেখাটা না আসে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ ইনফো, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর নিচে দেখতে পাবেন আনইনস্টল লেখা আছে, উপরে অনেক সময় নিচে থাকে, অনেক সময় উপরে থাকে। আপনারা এখানে জাস্ট আনইনস্টল এখানে ক্লিক করার পর ওকেতে ক্লিক করে দিলে আপনার এই অ্যাপটা এখান থেকে আনইনস্টল হয়ে যাবে। তারপর আপনাদেরকে আরও একটি বিষয় আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন ফেসবুক অ্যাপ, এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি ফেসবুক অ্যাপ কিন্তু অনেক জায়গা খায়। আপনার যে ফেসবুকের যে অফিসিয়াল অ্যাপসটা রয়েছে আপনাদেরকে আমি দেখাচ্ছি, এই ফেসবুক অফিসিয়াল অ্যাপটা কিন্তু অনেক জায়গা খায়। আপনারা চাইলে ফেসবুক লাইট অথবা আপনারা চাইলে ফেসবুক লাইট অ্যাপটা ইনস্টল করে সেটা ব্যবহার করতে পারেন। ফেসবুক মেসেঞ্জারও রয়েছে, যে ফেসবুক মেসেঞ্জার লাইটটা রয়েছে আপনারা সেটাও কিন্তু ব্যবহার করতে পারেন। আপনারা চাইলে এই মেসেঞ্জারটা এখান থেকে আনইনস্টল করে দিতে পারেন। আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি। আমি যদি এখান থেকে সরাসরি প্লে স্টোরে চলে যাই, আচ্ছা প্লে স্টোরে আসার পর আপনারা এখানে সার্চ বক্সে লিখবেন ফেসবুক লাইট। আমি এখান থেকে FBLITE ফেসবুক লাইট লিখে সার্চ করার পর দেখতে পাবেন ফেসবুক লাইটটা চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন এটা কয় এমবি অ্যাপটা দেখতে পাচ্ছেন 2.1 এমবি, মাত্র 2 এমবি এই অ্যাপটা। তো আপনারা চাইলে এই অ্যাপটা এখান থেকে ব্যবহার করতে পারেন। আপনাদের যদি আমি ফেসবুক অফিসিয়াল যে অ্যাপটা রয়েছে সেই অ্যাপটা যদি দেখাই আপনাদেরকে, আমি একটু বের হয়ে যাচ্ছি। বের হয়ে যাওয়ার পর ফেসবুক অফিসিয়াল অ্যাপটা দেখতে পাচ্ছেন, এটার সাইজটা দেখেন 129 এমবি। তো দেখতে পাচ্ছেন আপনি যদি এই অ্যাপটা ব্যবহার না করে যদি আপনার ফেসবুক লাইটটা ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ফোন হ্যাং হওয়ার চান্স কিন্তু খুব কমে যাচ্ছে। তো আপনারা চাইলে এই অ্যাপটা এখান থেকে আনইনস্টল করে দিয়ে আপনারা ফেসবুক লাইটটা ব্যবহার করতে পারেন। তো আমি এখন থেকে ফেসবুক লাইটটাই ব্যবহার করব। তো আপনি এখান থেকে কিছু ফ্যাসিলিটিস কম পাবেন, কিন্তু আপনার ফোন হ্যাং হওয়ার হাত থেকে কিন্তু আপনি রক্ষা করতে পারবেন। তাছাড়া আপনি কিন্তু ফেসবুক যে লাইট মেসেঞ্জারটা রয়েছে আপনি কিন্তু সেই ফেসবুক লাইট মেসেঞ্জারটা কিন্তু ব্যবহার করতে পারেন। দেবো তো আপনাদেরকে আরও কয়েকটি টিপস দেবো, আপনাদেরকে এক এক করে টিপসগুলো দেখিয়ে দিচ্ছি। তো এখন আপনাদেরকে আরও একটি কাজ করতে হবে, তো দেখাচ্ছি। তো এখান থেকে আপনি সরাসরি সেটিংসে চলে আসবেন। সেটিংসে আসার পরে আপনারা এখান থেকে সার্চ বক্সে আপনারা এখানে চলে যাবেন অ্যাপ ইনফোতে। আপনারা এখান থেকে সরাসরি চলে যাবেন অ্যাপ, এই যে দেখতে পাচ্ছেন অ্যাপস অ্যান্ড পারমিশন। আপনারা এখান থেকে সরাসরি অ্যাপস অ্যান্ড পারমিশন এখানে চলে আসবেন। আচ্ছা এখানে আসার পরে আপনারা এখান থেকে অ্যাপ ম্যানেজার এখানে ক্লিক করবেন। অ্যাপ ম্যানেজারে ক্লিক করার পরে দেখতে পাবেন এখানে অনেকগুলো অ্যাপ চলে আসবে। আপনি দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন ক্যাপকাট, এটা কিন্তু 1.81 জিবি কিন্তু আমার জায়গা খেয়ে ফেলেছে। এক্ষেত্রে কিন্তু আমার ইন্টারনাল স্টোরেজ কিন্তু ফুল হয়ে রয়েছে। তো আমি এখন কি করব, ক্যাপকাট এই অ্যাপ্লিকেশনে প্রবেশ করব। আচ্ছা এখানে ঢোকার পরে আপনারা এখন কি করবেন, এখানে দেখতে পাবেন স্টোরেজ লেখা আছে, আপনি এখান থেকে স্টোরেজ এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি এখানে ক্লিয়ার ডাটা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর জাস্ট ওকেতে ক্লিক করে দেবেন। ওকেতে ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে ক্লিয়ার ক্যাশ এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার অ্যাপ্লিকেশনটা কিন্তু আবার নতুনের মতো হয়ে যাবে। আপনার এই ইন্টারনাল স্টোরেজ কিন্তু অনেকটাই খালি হয়ে যাবে। আপনারা এখানে লক্ষ্য করলে দেখবেন যে এখানে আপনার অনেকগুলো অ্যাপ থাকবে। আপনারা এখান থেকে প্রত্যেকটা অ্যাপসের মধ্যে ঢুকে দেখবেন যে কোন অ্যাপসগুলো আপনার ইন্টারনাল স্টোরেজ খেয়ে ফেলেছে, আপনারা সেই অ্যাপসগুলোর মধ্যে প্রবেশ করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যালবাম, এই অ্যালবামের ভিতরে ক্লিক করার পর আপনি এখান থেকে আবার স্টোরেজে ক্লিক করবেন। স্টোরেজে ক্লিক করার পর আপনি জাস্ট ক্লিয়ার ডাটাতে ক্লিক করলে কিন্তু আপনার ডাটাগুলো এখান থেকে আপনার ক্লিয়ার হয়ে যাবে। দেখতে পাচ্ছেন 1.48 জিবি কিন্তু আমার এটা ডাটা খেয়ে ফেলেছে। তো আমাকে এখানে কি করতে হবে, আমার এখন কি করতে হবে, জাস্ট ক্লিয়ার ডাটাতে ক্লিক করলে কিন্তু আমার ইন্টারনাল স্টোরেজ খালি হয়ে যাবে। সেই ক্ষেত্রে কিন্তু আমার ফোন হ্যাং করার চান্স খুবই কমে যাবে। তো এখান থেকে আপনি ক্লিয়ার ক্যাশ এটাতে ক্লিক করে দিবেন। তো আমি এখান থেকে ক্লিয়ার ডাটা এখানে ক্লিক করে দেবো। ক্লিয়ার ডাটাতে ক্লিক করার পর জাস্ট ওকেতে ক্লিক করে দিলে কিন্তু আমার ইন্টারনাল স্টোরেজ খালি হয়ে যাবে। তো এই একটা কাজ আপনি এটা করতে পারেন।
তারপরে আরও একটি সেটিংস আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে আপনি বের হয়ে যাবেন, অ্যাপ ম্যানেজার থেকে বের হওয়ার পরে আপনি এখান থেকে অ্যাবাউট সেকশনটা খুঁজে বের করবেন। আমি এখান থেকে অ্যাবাউট সেকশনটা খুঁজে বের করছি। এখান থেকে আপনি সরাসরি সিস্টেম ম্যানেজমেন্ট এখানে চলে যাবেন। তো আমি এখান থেকে সিস্টেম ম্যানেজমেন্ট এখানে চলে যাব। এখানে যাওয়ার পর আপনি এখান থেকে অ্যাবাউট ফোন এখানে ক্লিক করবেন। আপনি যদি অ্যাবাউট ফোনটা না পান, আপনারা সার্চ বক্সে সার্চ করলে কিন্তু অ্যাবাউট ফোনটা এখানে পেয়ে যাবেন। তো আপনারা এই অপশনটা পেয়ে যাবেন। তো আপনারা এখান থেকে অ্যাবাউট ফোনের উপর ক্লিক করবেন। আচ্ছা, অ্যাবাউট ফোনে আসার পর আপনারা এখান থেকে একটু স্ক্রল করে নিচে নামবেন। নিচে নামার পর এখানে আপনারা নিচে দেখতে পারবেন, আচ্ছা আপনারা এখানে নিচে দেখতে পাবেন সফটওয়্যার ভার্সন লেখা আছে। আপনারা এখান থেকে সফটওয়্যার ভার্সনের উপর 7বার প্রেস করবেন, মানে 7বার ক্লিক করবেন। তো আমি এখান থেকে 7বার ক্লিক করে দিচ্ছি। 1 2 3 4 5 6 7। তো এখানে 7বার ক্লিক করার পর আপনি এখান থেকে বের হয়ে যাবেন। বের হয়ে যাওয়ার পর আপনি এখান থেকে ডেভেলপার অপশনটা খুঁজে বের করবেন। তো আমি এখান থেকে ডেভেলপার অপশনটা এখান থেকে পেয়ে গেলাম। তো দেখতে পাচ্ছেন ডেভেলপার অপশনটা চলে আসছে। আপনি যদি 7বার ক্লিক করার পর যদি আপনি ডেভেলপার অপশনটা খুঁজে না পান, তাহলে আপনারা এখানে সার্চ বক্স পাবেন। আপনার সার্চ বক্সে এখান থেকে ডেভেলপার অপশন লিখে সার্চ করলে আপনি কিন্তু এই ডেভেলপার অপশনটা পেয়ে যাবেন। তো আপনি এখান থেকে ডেভেলপার অপশনে ক্লিক করবেন। ডেভেলপার অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন ডেভেলপার অপশন, আপনি এটা এখান থেকে অন করে দেবেন। তো আমি এখান থেকে অন করে দেওয়ার পর এখান থেকে জাস্ট ওকেতে ক্লিক করে দেব। আচ্ছা, এখান থেকে আপনারা একটু নিচে নামবেন। নিচে নামার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন উইন্ডো অ্যানিমেশন স্কেল দেখতে পাবেন। তো আপনি এখান থেকে উইন্ডো অ্যানিমেশন স্কেলে যাওয়ার পরে আপনি এখান থেকে এখান থেকে অ্যানিমেশন অফ করে দিবেন। আপনারা এখান থেকে সবগুলো অ্যানিমেশন অফ করে দিবেন। তো আমি এখান থেকে এটা অফ করে দিচ্ছি। এগুলো অফ করার কারণে আপনার যে হার্ডওয়্যার রয়েছে সেই হার্ডওয়্যারের কার্যক্ষমতা কিন্তু অনেকটাই বেড়ে যাবে। তো আমি এখান থেকে আবার এটাকে অফ করে দিচ্ছি। তো আপনি এখান থেকে সবগুলো অ্যানিমেশনগুলো অফ করে দেবেন। আচ্ছা, এখান থেকে একটা কাজ গেল। এখান থেকে অফ করার পর আপনি এখান থেকে বের হয়ে যাবেন। তো এগুলো অফ করার কারণে কিন্তু আপনার ফোনটি এগুলো অফ করার কারণে কিন্তু আপনার ফোনটি হ্যাং হওয়ার হাত থেকে অনেকটাই রক্ষা পাবে। তো এখন আপনাদেরকে আরও একটি কাজ করতে হবে। এখন যে কাজটা করবেন, এখান থেকে আপনি সরাসরি নিচে যাবেন। নিচে আসার পর এখানে দেখতে পাবেন অ্যাকাউন্ট অ্যান্ড সেন্ড, আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাবেন এটা অফ আছে কি অন আছে, আপনি এখান থেকে এটা অফ করে দিবেন। আপনি এখান থেকে এটা অফ করে দিবেন, তাহলে আপনার হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আপনি এখান থেকে জাস্ট ওকেতে ক্লিক করে দিলে কিন্তু এটা অফ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো অ্যাপস রয়েছে। আপনার ক্ষেত্রে কিন্তু অনেকগুলো অ্যাপস দেখাতে পারে। তো আমার এখান থেকে দেখতে পাচ্ছেন 4-5টা অ্যাপ শো করছে। আপনার এই অ্যাপসগুলো কার্যক্ষমতা কিন্তু অফ হয়ে যাবে, ঠিক আছে? এগুলো কিন্তু আর আপডেট হবে না। তো সেক্ষেত্রে কিন্তু আপনার ফোনটি হ্যাং হওয়ার হাত থেকে অনেকটাই রক্ষা পাবে। তো আপনার ফোনটি যদি অ্যাপসগুলো যদি প্রতিনিয়ত যদি আপডেট হতে থাকে, তাহলে কিন্তু আপনি সেই হার্ডওয়্যারের উপরে কিন্তু অনেকটাই চাপ পড়ে যাবে। সেই ক্ষেত্রে কিন্তু আপনার ফোনটি হ্যাং করার সম্ভাবনা থাকতে পারে। তো আপনি এগুলো এখান থেকে যদি অফ করে দেন, তাহলে কিন্তু আপনার ফোনটি হ্যাং হওয়ার হাত থেকে রক্ষা পাবে। তো এছাড়াও আপনি আরেকটি কাজ করতে পারেন। আপনার ফোনে যদি 2-3টা যদি সিম চালু করা থাকে, তাহলে আপনার যে মেইন সিমটা রয়েছে সেই মেইন সিমটা রেখে বাকি সব সেকেন্ডারি যে সিমগুলো রয়েছে সেই সিমগুলো অফ করে রাখবেন। সেক্ষেত্রে কিন্তু আপনার ফোনটি হ্যাং হওয়ার হাত থেকে রক্ষা পেতে পারে। তো আজকে আপনাদেরকে যে টিপসগুলো দেখালাম, আপনারা সেই টিপসগুলো ব্যবহার করবেন, সবগুলো টিপসই ব্যবহার করবেন, তাহলে আপনার ফোনটি হ্যাং হওয়ার হাত থেকে রক্ষা করতে পারবেন। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।